বুথে বুথে লড়াই করব। এবং আজকের আমাদের প্রতিবেদন এক নজরে দেখে নিন। তৃণমূলকে চুটকি দিয়ে তুড়ি মেরে উড়িয়ে দেব, কেশপুরের বনভোজনে বললেন দিলীপ ঘোষ। অত্যাচারী সিপিএমকে যদি হারাতে পারি তাহলে তৃণমূলকে চুটকি দিয়ে তুড়ি মেরে উড়িয়ে দেব, কেশপুরের মহারাজপুরে বনভোজন অনুষ্ঠানে গিয়ে বললেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি দিলীপ ঘোষ। রবিবার ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত কেশপুরের মহারাজপুরে ১ নম্বর মণ্ডলে বুথ কর্মীদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করে বিজেপি। উক্ত বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, জেলা সভাপতি তন্ময় দাস, রাজ্য কমিটির সদস্য ধীমান কুমার কোলে, কেশপুর ১ নম্বর ব্লক মণ্ডলের সভাপতি প্রবীণ হালদার, মণ্ডল নেতৃত্ব শম্ভু মান্ডি, রাজীব ঘোষ ও যুব সভাপতি উৎপল পাজা সহ মণ্ডল জেলা নেতৃত্বরা। এদিনে বনভোজন অনুষ্ঠানে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানের মাধ্যমে আনন্দে মেতে ওঠেন দিলীপ ঘোষ ও তন্ময় দাসরা। মঞ্চ থেকে দাঁড়িয়ে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের অত্যাচারের কথা তুলে ধরেন দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি জানান ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রায় ১৬০ থেকে ১৭০টিরও বেশি বুথে বিজেপি জয়লাভ করেছিল। আগামী লোকসভা নির্বাচনেও কেশপুর থেকে বিজেপি ভালো ফলাফল করবে বলেও জানান তিনি। সভা হচ্ছে কেশপুরে হয় না, সভা অনুমতি দেয় না, ঢুকতে দেয় না। আমি বললাম যে আমি তো সভা করতে যাবই, সভা করতে দেবে না, মাইক বেঁধে যাবো গাড়ি করে, সেখানে গিয়ে ভাষণ দেবো। এবং ঢুকেছিলাম আমরা, পুলিশ মানা করছে যেতে দেবে না। মানে আপনারা আপনাদের কাজ করুন, আমাদেরকে আমাদের কাজ করতে দিন, কী করে সভা করতে হয় সেটা আমরা করে দেখাবো। অনেক বাধা বিপত্তি সত্ত্বেও, গুন্ডাদের অনেক ধমকি সত্ত্বেও সেদিন ঢুকেছিলাম। এবং আমি বলে গেছিলাম যে আজকে আমি এলাম খালি বলতে, আমি বিজেপি সভাপতি এসেছি, আর আগামী দিনেও আসবো। যদি কেউ বেশি বাড়াবাড়ি করেন, কর্মীদের গায়ে হাত দেন, আমি কেশপুরকে শেষপুর করবো বলেছিলাম। গুন্ডা দিয়ে ভোট করা হয়েছিল, কিন্তু তবু আমি বলছি এই বিধানসভার বেশিরভাগ বুথে সেদিন বিজেপি লিড নিয়েছিল, প্রায় ১৫৭টা বুথে। টিএমসি আমাদের চেয়ে কম বুথে লিড নিয়েছিল কিছু এলাকায়, সংখ্যালঘু এলাকায়, এবং সেই ভোটটা ওরা জিতেছিল। সত্যি বলতে গেলে বেশিরভাগ বুথ আমরা জিতেছি। এই অঞ্চলের ১-২টো বুথ বাদ দিলে সব বুথ আমরা লিড নিয়েছিলাম। আবার বলে দিচ্ছি, এবার লোকসভা ভোট ২৪-এ হবে, আবার পদ্মফুল ফুটবে, আমরা আবার সভা করতে আসবো, লড়বো। সেদিন সেই কেশপুর আর একতরফা ভোট হবে না, জেনে রাখুন। আমরাও গন্ডায় গন্ডায় বুঝে নেবো, ইঞ্চি ইঞ্চি বুঝে নেবো, বুথে বুথে লড়াই করব। এবং ঘাটাল থেকে বিজেপি এমপি দিল্লি যাবে, এখানকার আওয়াজ তুলবে পার্লামেন্টে। তাহলে এখানে হয়তো আজকে সিপিএম এর ঝান্ডা উঠতো, সিপিএম এর এমএলএ এমপি হতো, পঞ্চায়েত হতো। তারা কি কম অত্যাচার করেছে দিনের পর দিন? আপনারাই তো তার অত্যাচার ভোগ করেছেন। তারপরে হারাবার চেষ্টা করে সিপিএমকে হারাবার জন্য আমাদেরও যোগদান আছে। তো সিপিএম এর মতো এত সংগঠিত অত্যাচারী পার্টি যদি শেষ হয়ে একটা পঞ্চায়েতও জিততে পারে না, টিএমসি তো এরকম তুড়ি মেরে চুটকি দিয়ে আমরা উড়িয়ে দেবো সেদিন আসছে। যে পার্টির শিক্ষামন্ত্রী জেলে যায়, এমএলএ এমপি মন্ত্রী সবাই জেলের দিকে হাঁটা শুরু করেছে। ইলেকশনটা লড়বে কে? ইলেকশনটা লড়াবে কে? টাকা রেখেছে আমরা জানি গদিতে, বান্ডিল বান্ডিল টাকা, বিছানার তলায়, আলমারির মাথায়, আলমারির ভেতরে, মাটির নিচে টাকা আর টাকা আছে। এক একটা নেতার বাড়িতে এত টাকা বেরোচ্ছে, হাতে করে ব্যাগে করে নেওয়া যায় না, হাতে গোনা যায় না, মেশিন আনতে হয়। দিনের পর দিন গুনতে গুনতে মেশিনের ব্যাটারি শেষ হয়ে যায়, অফিসাররা ক্লান্ত হয়ে যাচ্ছে, গোনা শেষ হচ্ছে না। বড় বড় বাক্স করে এরকম টাকা ভর্তি করে ট্রাকে করে নিয়ে যেতে হচ্ছে। বাড়ি বাড়ি জলের ব্যবস্থা হওয়ার কথা, সেই জলের টাকা লুট করেছে। গরিব চাষিকে সম্মান নিধি ৬,০০০ টাকা বছরে, সেটাও দিচ্ছে না, বঞ্চিত করে রেখেছে। আর তারপরে গরু পাচারের টাকা, কয়লা পাচারের টাকা, বালি পাথরের টাকা লুট করেছে। পাপের ঘোড়া ভরে গেছে, ডাক পড়েছে একটার পর একটা, সোজা জেলে যাচ্ছে। তাদের চামচা বেলচারা যারা ওই চালাতে পারছে না, আমি বলছি যান, একটার পর একটা দোকান, বাজার, গাড়ি, চারটা একরকম বাড়ি, 2তলা 3তলা বাড়ি আছে শাহজাহান শেখের পেছনে পেছনে। সেই বাড়ির তালা ভাঙুন, সেই বাড়ির মেঝেতে খুঁড়ুন, সেইখান থেকে টাকা বেরোবে, সোনা বেরোবে, বোম বন্দুক বেরোবে। বিদেশি টেররিস্টদের সঙ্গে তো সে যুক্ত আছে, বিদেশি চক্রান্তকারীদের সঙ্গে, উগ্রপন্থীদের সঙ্গে তার যোগাযোগ আছে, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে। সে হয়তো বাংলাদেশে পালিয়ে গেছে, কিন্তু সম্পদ পড়ে আছে, ব্যাংকে টাকা আছে, জমি আছে, বাড়ি আছে, বাজার আছে, দোকান আছে,
গাড়ি আছে, সব ক্রোক করা উচিত, বাড়ির এক একটা ইট খুলে নেওয়া উচিত এই সমস্ত দুষ্কৃত সমাজ বিরোধীদের প্রতি।